কোরআনের মধ্যে সমস্ত তথ্য আল্লাহ তুলে দিয়েছেন। হালাল হারাম সম্পর্কে যত মূলনীতি আছে সমস্ত তথ্যকে আল্লাহ তাআলা ডিটেইলস ব্যাখ্যা দিয়েছেন কোরআনের মধ্যে। এইজন্য আপনার খাবার হতে হবে হালাল। যতক্ষণ না খাদ্য হালাল হয় ততক্ষণ দোয়া কবুল হবে না। Your food should be halal, your drinks should be halal, your fashion, your dress up, your entertainment should be halal. সমস্ত কিছু হতে হবে হালাল। যদি হালাল হয় দোয়ারে কবুল করে নেবেন কে? এজন্য সব কিছু হালাল হওয়ার দরকার আছে না নাই? সব কিছু হতে হবে হালাল। অনেক মুসল্লি আছে যারা মসজিদে আসে কিন্তু মানুষদেরকে ঠকায়। অনেক মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে কিন্তু দেখা যায় সে হারাম খায়, আবার ওজনে কম দেয়। রাসূল একবার ঠকানো মানুষদেরকে দিয়েছেন ধমক। বিশ্বনবী একবার মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন, বাজার ভিজিট করতে গেলেন, গিয়ে খেজুরের স্তূপে হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে দেখে ভেতরে ভেজা, উপরে শুকনা। বিশ্বনবী বললেন ভেতরে ভেজা কেন? সে বলছে জি ইয়া রাসূলুল্লাহ, কদিন আগে বৃষ্টি হয়েছিল। বিশ্বনবী বললেন আরে বৃষ্টির নমুনা তো শুধু ভেতরে থাকবে এমনটা নয়, উপরেও থাকার দরকার। কি বলো এটা? ওই লোকটি বারবার বিশ্বনবীকে ইনিয়ে বিনিয়ে কথা বলে। রাসূল সঙ্গে সঙ্গে তারে ধমক দিলেন, বললেন খবরদার, মান গাশানা ফালাইসা মিন্না, the person who deceives us is not among us. যে মানুষকে ধোঁকা দেয় সে কখনো আমার উম্মত হতে পারে, সে কখনো আমার দলভুক্ত হতে পারে না। এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম এ কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, জানলে সওয়াব, মানলে সওয়াব। এই কিতাবের জন্য মরলেও সওয়াব আছে না নাই? কিন্তু কিভাবে পড়বেন? আল্লাহ বললেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তারতিলের সাথে পড়ো, শ্রুতিমধুর কণ্ঠে পড়ো, কোরআনটারে ভালোভাবে পড়তে থাকো, তাহলে তোমার কোরআন তেলাওয়াত গুলিরে কবুল করে নেবেন কে?